আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বানাচ্ছি ঘরোয়া কিন্তু ভাত শেষ করে দেওয়ার মতন মজার একটি রান্না, শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি 1 কাপ শিম নিয়েছি লম্বা করে কেটে, মাঝে সেজে একটি আলু নিয়েছি, টমেটো নিয়েছি একটি, পেঁয়াজ নিয়েছি একটা ও রুই মাছ নিয়েছি 4 পিস। এখানে রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ এবং লবণ দিয়ে ভালো করে রুই মাছটা মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম হলে মাছ দিয়ে দেব ভাজতে। মাছ হালকা ভাজা দিতে হবে, কড়া ভাজা দিলে হবে না। ঝোল তরকারিতে হালকা ভাজা মাছই ভালো হয়। এখন অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে ও একটি শুকনো মরিচ ভেঙে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে একটু বাদামি রং করে ভেজে নেব। এখন পরিমাণ মতো আদা রসুন ও হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব যেন না থাকে। এখন মশলা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে, তখন শিম আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তখন সবজি আদা সিদ্ধ হয়ে যাবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ঝোল ফুটে উঠতেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব। এই সময় ঝোলের মধ্যে মাছ আর সবজির স্বাদ একসাথে মিশে যাবে। এই হলো শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে ভাতপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ঘরোয়া ভাইরাল রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝোল খেতে সেই স্বাদ।